সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকবার ট্রাই করেছেন কিন্তু আপনার ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি করতে পারেননি, বা ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেক নিয়ম অ্যাপ্লাই করতে করতে আপনি হাঁপিয়ে গেছেন, তবুও আপনার ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি করতে পারেননি। যারা অনেক চেষ্টা করেও অনেক হয়রানি হওয়ার পরেও যাদের ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করতে পারেননি, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ডিসেবল আইডি রিকভারি করতে হয়। বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি করা হচ্ছে শাহাবুদ্দিন শেখ, অর্থাৎ এই ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে আমাকে নক করেছেন। তার ক্ষেত্রেও সেম প্রবলেম হয়েছে, সে ইউটিউবে অনেক নিয়ম অ্যাপ্লাই করেও আজ পর্যন্ত তার যে ডিসেবল ফেসবুক আইডিটি সেটা রিকভারি করতে পারেনি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে তার ফেসবুক আইডিটি রিকভারি করে নেবে। এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি নিজে থেকেই এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার ডিসেবল ফেসবুক আইডিটি ফেরত পাবেন। ভিডিওর মধ্যে থাকবে কিভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি করে নিতে আপনার কি কি প্রয়োজন হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজে থেকেই করতে পারবেন। ওকে, এখন আমরা মূল স্টেপ শুরু করব। প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রবেশ করতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে, লাইক গুগল ক্রোম ব্রাউজার। আসার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং টাইপ করবেন www.facebook.com। ওকে, আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, ভাইয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখন এই আইডিটি কীভাবে রিকভারি করতে হবে, এর জন্য কীভাবে ফেসবুক লিঙ্ক আগে কপি করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই, কারণ আমি যে কাজগুলো করব একটি অপশনে আপনার ফেসবুক লিঙ্কটি কপি করতে হবে। আগে থেকে আমি একটি লিঙ্ক কপি করে নিচ্ছি। এখানে দেখবেন যে 3 লাইনস একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। দেন আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। দেন বাম দিকে দেখবেন যে কপি লিঙ্ক একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ফেসবুকের লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে এসে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে। এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব কনফার্ম ইউর আইডেন্টি। জাস্ট এটা টাইপ করে আমরা কনফার্ম ইউর আইডেন্টি এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে। এরপরে এই ধরনের অপশন চলে এসেছে। এখানে আপনাকে কয়েকটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনার একাধিক ডকুমেন্ট থাকলে একাধিক ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। এরপরে এখানে দেখবেন যে চুজ ফাইল একটা অপশন দেওয়া আছে, এখানে আপনাকে কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার যদি একাধিক ডকুমেন্ট থাকে সেই একাধিক ডকুমেন্ট এখানে সাবমিট করবেন, তাহলে ওই আইডিটি ব্যাক আসার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যেমন আপনার মনে করুন আপনার এনআইডি কার্ড রয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আপনার পাসপোর্ট রয়েছে, আপনার জন্মসনদ রয়েছে, বা আপনার একাডেমিক সার্টিফিকেট রয়েছে, তাহলে সমস্ত তথ্য দিয়ে এখানে সাবমিট করবেন। যত বেশি তাদেরকে তথ্য দেবেন তত আপনার ফেসবুক আইডিটি রিকভারি করার সম্ভাবনা বেড়ে যায়। তখন আমরা যেটা করব, চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে ভাই আমাকে 3টা ডকুমেন্ট পাঠাইছে, আমি 3টা ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে নিব। দেন অ্যাডে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, সেন্ডে ক্লিক করে দিব। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে কাজগুলো করব সেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে ট্যাপ করে আপনারা বাকি কাজগুলো করে নেবেন। এর জন্য আমরা নোটপ্যাডে প্রবেশ করব। নোটপ্যাডে দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা প্রথমে যেটা করব, আমাদের যেহেতু প্রথম লিঙ্কের কাজ শেষ হয়ে গেছে, আমরা দ্বিতীয় লিঙ্কে প্রবেশ করব। এর জন্য আমরা দ্বিতীয় লিঙ্কে ট্যাপ করব। দ্বিতীয় লিঙ্কে ট্যাপ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা নো অপশনটি সিলেক্ট করে নেব। নো অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, 2 নম্বর যে অপশনটি রয়েছে, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এটা সিলেক্ট করে নেব। এরপরে এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে। আমার স্ক্রিনে যে আপিল টেক্সটটি দেখছেন, এই টেক্সটটি আপনাকে এই বক্সে টাইপ করতে হবে। টেক্সটটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে যেটা করতে হবে, এখানে একটি ডেট দেখতে পারবেন। যেই ডেটে আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে সেই ডেটটি এখানে এডিট করে বসাতে হবে। দেন এখন আমরা যেটা করব, সাবমিটে ক্লিক করে দেব। এরপর আমরা পরবর্তী লিঙ্কে কাজ করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের 3 নম্বর লিঙ্কটি ওপেন করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক,
এবং আপিল টেক্সটগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা কপি করে নিতে পারেন। 3 নম্বর লিঙ্কে আসার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা 3 লাইন্স অপশনে ক্লিক করব। 3 লাইন্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা যেটা করব, রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আমরা যেটা করব, রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে যাব। নিচে এসে আমরা যেটা করব, এখান থেকে নো অপশন সিলেক্ট করে নেব। সেমভাবে আমরা আদার সিলেক্ট করে এখানে একটি আপিল টেক্সট স্ক্রিনে যেটা দেখছেন সেটা টাইপ করতে হবে এই বক্সে। টাইপ করার পরে আপনাদের যেটা করতে হবে, নিচে আপনাকে আপনার ফেসবুকের যে লিঙ্ক রয়েছে, আমি ইতিপূর্বে ফেসবুকের লিঙ্ক কীভাবে কপি করতে হয় সেটা দেখেছিলাম, সেভাবে করে আপনারা ফেসবুকের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফিক্সড এ প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করবো, আই ক্যান নট ভিউ অর প্লে ভিডিও অন ইউটিউব, জাস্ট এটা আমরা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা স্ক্রল করব। স্ক্রল করে আমরা যেটা করব, এখান থেকে আমরা নো অপশনটি সিলেক্ট করে নেব। নো অপশনটি সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা যেটা করব, আদার্সে সিলেক্ট করব সেমভাবে, এবং আমার স্ক্রিনে যে টেক্সটটি দেখছেন সেম এই টেক্সটটি আপনাকে এখানে পেস্ট করতে হবে এবং আপনার ফেসবুকের ইউআরএলটি এখানে দিবেন। পেস্ট করার পর আমরা সাবমিটে ক্লিক করে দিব। এরপর আমরা যেটা করব, 4 নম্বর ইউআরএলটি ট্যাপ করব। 4 নম্বর ইউআরএলটি ট্যাপ করলে এই ধরনের অপশন চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে ইয়েস সিলেক্ট করে নেব। সেমভাবে ইয়েস সিলেক্ট করে আমরা এখানে থেকে যেটা করব, নিচে একটি বক্স রয়েছে, এই বক্সে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে। সেই আপিল টেক্সটটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা কপি করে এখানে পেস্ট করবেন, বা আপনারা স্ক্রিনে যেই টেক্সটটি দেখছেন সেই টেক্সটটি এখানে টাইপ করবেন। এখান থেকে আমরা আই লাইক দ্য প্রোডাক্ট ফিচার অর পলিসি, জাস্ট এটা আমরা সিলেক্ট করে নেব। এখানে আপনাকে যেটা করতে হবে, ফেসবুক প্রোফাইল নেম দিতে হবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি যে নাম দিয়ে ক্রিয়েট করা হয়েছে সেই নামটি দিবেন। আপনার একটি সচল জিমেল নাম্বার দিবেন, একটি সচল ফোন নাম্বার দিবেন এবং আপনার এনআইডি নাম্বার দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন। দেয়া কমপ্লিট হয়ে গেলে সমস্ত ফিল আপ করার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে সাবমিট একটা অপশন দেওয়া আছে, জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। আমাদের আরেকটি স্টেপের কাজ বাকি আছে, সেই কাজটি করলেই আমাদের ফেসবুক আইডিটি রিকভারি হয়ে যাবে। এর জন্য আমরা আবার সেমভাবে যেটা করব, আমাদের নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাড থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের একটি জিমেল কপি করতে হবে। সেই জিমেলটি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন বা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেমভাবে জিমেলটি আপনারা কপি করে নেবেন। ওকে, আমাদের কপি করা হয়ে গেছে। এখন আমরা জিমেলে যাব। জিমেলে ওপেন করে আমরা কম্পোজে ক্লিক করব। সেমভাবে এখানে টু যে অপশন আছে, এখানে টাইপ করে সাপোর্ট SUPPORT support@FB.com, এটা টাইপ করবেন। টাইপ করার পরে আপনাদের সামনে ফেসবুক সাপোর্ট টিমের মেল নাম্বারটি সিলেক্ট করে নেওয়ার পরে সাবজেক্টে সিলেক্ট করবেন রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট। এরপরে কম্পোজে টাইপ করবেন। কম্পোজে টাইপ করে এই টেক্সটটি, আপনি স্ক্রিনে যে টেক্সটটি দেখছেন এই টেক্সটটি এখানে টাইপ করবেন। এখান থেকে সেমভাবে আপনাদের যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নাম দিবেন এবং আপনার ফেসবুকের নাম দিবেন, একটি সচল জিমেল নাম্বার দিতে হবে, সচল ফোন নাম্বার দিতে হবে, আপনার জন্ম তারিখটি দিতে হবে, আপনার এনআইডি কার্ড আপলোড করতে হবে এবং ফেসবুক লিঙ্ক এখানে দিতে হবে। এনআইডি কার্ড কীভাবে আপলোড করবেন, এর জন্য এখানে যে অ্যাটাচ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। সেভাবে অ্যাটাচে ক্লিক করবেন। আপনার যতগুলো ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টগুলো এখানে সিলেক্ট করে নেবেন। সেমভাবে আপনাকে যেটা করতে হবে, আবার অ্যাটাচে ক্লিক করুন। অ্যাড্রেসে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন, আপনার অ্যাকাউন্ট যে ডিসেবল হয়ে গেছে সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন। সেভাবে আবার অ্যাড্রেসে ক্লিক করুন। আপনার যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলো আপলোড করে আপনারা যেটা করবেন, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। এখানে যে সেন্ড অপশন রয়েছে, জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন। তাহলে আপনার আইডিটি কিন্তু রিকভারি হয়ে যাবে। তো এর জন্য আপনাকে কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনাকে ফেসবুক টিম থেকে একটি রিকভারি মেল দেওয়া হবে, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য চাবে, সেই তথ্যগুলো সাবমিট করবেন, দেন আপনার আইডিটি কিন্তু অ্যাক্সেস আবার ফিরে পাবেন। এখন এই কাজটি আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে করে নেওয়ার জন্য কি কি করতে হবে, আপনি যখন আমাদের চ্যানেলে কমেন্ট করবেন তখন আপনি কোথায় আমাকে নক দিয়েছেন বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে। যদি আপনার জিমেলের যে নাম রয়েছে, যে আমি এই জিমেল থেকে আপনাকে ফেসবুক পেজে নক করেছি বা ফেসবুক আইডি নক করেছি বা ইনস্টাগ্রামে বা জিমেলে নক করেছি, তা উল্লেখ করতে হবে এবং কোন নাম দিয়ে নক করেছেন সেটা উল্লেখ করতে হবে এবং আমাদেরকে পাঠাতে হবে
আপনার একটি এনআইডি কার্ড পাঠাতে হবে বা যে ডকুমেন্টসগুলো রয়েছে আপনার কাছে সেই ডকুমেন্টসগুলো পাঠাতে হবে এবং আপনাকে যেটা করতে হবে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, আপনার সচল একটি ফোন নাম্বার দিতে হবে, সচল একটি জিমেল নাম্বার দিতে হবে, আপনার প্রোফাইলের নাম কি সেটা দিতে হবে। দেন এইগুলো সমস্ত কিছু একত্রে টাইপ করে আমাকে জিমেল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে নক দিতে পারেন বা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন বা মেসেঞ্জারে নক দিতে পারেন। এরপর আপনাদের যেটা করতে হবে ওই সমস্ত তথ্যগুলো কিন্তু সেন্ড করে রাখতে হবে। আমি পরবর্তীতে যখন সময় পাবো তখন আপনাদের সম্পূর্ণ ফ্রিতে এই কাজগুলো করে দেবো। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।